রহিম আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো আবারও আজকে মজাদার ঘরোয়া পদ্ধতিতে একটি রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। রেসিপিটা এটা হচ্ছে কুরবানির গরুর মাংস, সলিড মাংস আমি নিয়ে নিছি এখানে 12 পিস। তো একটু বড় করে টুকরা করে নিছি বন্ধুরা। এগুলো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে খুবই সাধারণভাবে, কোনো দামি মশলা দেব না, ঘরে যা মশলা থাকে তার মাধ্যমেই আমি এটা কালা ভুনা করে দেখাবো। কালা ভুনাটা যেমনি উপরে দেখতে কালা হবে, ভিতরে সফট হবে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। এমনভাবে আমি আপনাদের সাথে রেসিপিটা করে দেখাবো। তো এখানে আমি আগে মশলাটা মেখে রাখবো। মেখে রাখার জন্য বন্ধুরা এখানে 1 পিস দারুচিনি, 2টা এলাচ, একটা কালো এলাচ আর 2-3টা তেজপাতা, এগুলো ধুয়ে দিয়ে দিলাম বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন, কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না এত মজার দারুণ করে কিভাবে আমি রেসিপিটা করি কালো ভুনার। টেবিল চামচে রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ দিলাম। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ দিলাম। তো বন্ধুরা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আপনারা যে যতটুকু পছন্দ করেন ততটুকু দিতে পারবেন। এটা আমি ডিপের মধ্যে বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের। তো যেহেতু বেশি আনার কারণে তাই বেটে রাখা দেওয়া হয়েছিল। সমান করে 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, সেই একই চামচে গুঁড়িমরিচ দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচ দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, টালা জিরার গুঁড়ি দিলাম 2 চামচ, ধনিয়ার গুঁড়ি দিচ্ছি তাও টালা 2 চামচ। তো বন্ধুরা এখন আমি এগুলো ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি এলাচ দারুচিনি এটা কিন্তু কমই দিছি, মশলা কিন্তু আরও দেব, সেটা হচ্ছে বেটে দেব আমি, তাই এখানে অল্প করে আস্তটা দিলাম। আমি বাটাটাই বেশি পছন্দ করি, তাই আস্তটা কম দিই। তো এটা ভালো করে আমি সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা। এখানে যেহেতু 2 কেজি 2.5 কেজির মতো মাংস হবে, যেহেতু এগুলো অনেক বড় বড় পিস বন্ধুরা, দেখুন কত বড় বড় পিস করছি একটা। তো এই জন্য স্বাদ অনুযায়ী আন্দাজ করে আমি সব মশলাটা দিলাম। এটা এখন মাখিয়ে রাখবো। অল্প করে সরষের তেল দিয়ে দিলাম। তো এখানে দেখতে থাকুন, আমি যে কালা ভুনাটা করবো এটার কিন্তু একটা দারুণ মশলা আছে, ওটা দিলে কিন্তু মাংসটা একটু কালো কালো হবে। এটা এভাবে এখন রেখে দিই। আজ বেশি করে একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো বন্ধুরা একটু করে চিনি দিয়ে দিচ্ছি। তো এখন এটা ভালো করে আমি বেরেস্তার মতো করে নেব, একদম মশমশা করে নেব। অনবরত নেড়ে নেড়ে আগে পানিটা শুকে যাক, তারপর ঘন ঘন নাড়তে হবে। পানিটা শুকানোর পর খুব ভালো করে আমি পেঁয়াজটা এই তো লাল লাল করে বেরেস্তা করে নিলাম। এখন আমি আরেকটা হাঁড়ি বসাই দিলাম, দিয়ে পেঁয়াজের কিছুটা পেঁয়াজ সহ সম্পূর্ণ তেলটা আমি এখানে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি পেঁয়াজ আর তেলের মধ্যে আমি এই যে মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। তো এভাবে পেঁয়াজ বেরেস্তা করে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ সহ দিলে এটার এই কোরমাটার স্বাদ অনেক ভালো হয়, মানে কালো ভুনা। এটা যেহেতু কোরমার মতো ফিস করছি তাই আমি কোরমা বলতেছি। 1 ঘন্টা পরে আমি কোরমাটা বসাইছি। তো বন্ধুরা আমি এই যে তেলটা দিছি পেঁয়াজ বেরেস্তা করার পরে, আর কিছুটা পেঁয়াজ সহ দিলাম। এই পেঁয়াজ আর তেলের মধ্যে দিলে কিন্তু এই ধরনের কালা ভুনা খেতে ভীষণ ভালো হয়, গ্যারানটা খুবই সুস্বাদু হয়। তো এইভাবে আমি মশলাটার গ্যারান যাওয়া পর্যন্ত খুবই সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে মাংস থেকে যতটুকু পানি বের হয় অতটুকুর মধ্যে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা কত সুন্দর মাশাআল্লাহ, কত ভালো লাগতেছে। দেখুন এক একটা পিস কত বড়, দেখুন কত ভালো লাগতেছে। তো এটা আমি যতই রান্না করব, যতই ভুনা ভুনা হবে, ততই মানে এটা ছোটো হয়ে যাবে, খুবই সুন্দর হয় দেখতে।
তো বন্ধুরা এখন আমি যেহেতু মশলাটা নিচে লেগে যাচ্ছে, ওই যে মশলা বাটা, গরম মশলা বাটার পানি সহ, আর এই যে গামলাটা ধুয়ে পানিটা একটু গরম করে নিছি, এটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা। এখানে রং, এলাচ, দারুচিনি, কাবাব চিনি, গোলমরিচ, এক্সট্রা তারা মশলা, জয়ত্রী ফল, এগুলো মাংসের স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। তো বন্ধুরা ধরেন 4 চামচে 1.5 চামচই হবে। এটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা আমি ভালো করে মিহি করে বেটে নিছি। এখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। 4 চামচে পুরো উঁচু করে 1 চামচই হবে। এই রাঁধুনিটাই মানে কালো হওয়ার কাজটা বেশি করবে। এভাবে ঢেকে ঢেকে দেখুন আমি খুবই সুন্দর আধা ঘন্টার থেকেও বেশি এটা এভাবে কষিয়ে নিলাম। একদম কালো কালো ধরনের হয়ে গেছে দেখুন, খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। তবে আজকে এটার মধ্যে একটু লাল, এই তো এখনই আসল কালার আসছে, কালচে কালচে হয়ে গেছে মশলাটা আর মাংসটা। এটাই হচ্ছে অরিজিনাল কালার বন্ধুরা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। এই তো দেখুন এগুলো যত হবে ততই একটু চিমিয়ে চিমিয়ে যাবে। দেখুন কত বড় বড় টুকরা, তবে এগুলো ভাজার সময় আরও চিমাই যাবে, ছোট ছোট হয়ে যাবে। তো বন্ধুরা এভাবেও কিন্তু খাওয়া যাবে না, এটা কিন্তু আমি এভাবে খাওয়ার জন্য করতেছি না, এটা একদম কালো ভুনা করে তারপর খাওয়া হবে, সেই সাথে আলাদা একটা স্বাদ উপভোগ করা হবে। তো এই তো দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি। যেহেতু একটু বড় বড় টুকরা, এগুলো ভালো করে ভিতরে সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। এখানে এটা পুরো যতক্ষণ সময় লাগে আমি অতক্ষণ ভালো করে সিদ্ধ করে নিই। আবারও ঢাকনিটা দিয়ে দিচ্ছি, এটা মাঝারি আছে করে দিয়ে আমি সিদ্ধ হতে থাক। তো বন্ধুরা দেখুন সেই দুপুরবেলা রান্নাটা শুরু করছি, এখন কিন্তু রাত হয়ে গেছে। কী জন্য রাত হয়েছে বন্ধুরা, হঠাৎ করে দুপুর 3:30টার দিকে রান্না করার সময় হঠাৎ চলে গেছে গ্যাস। যেহেতু আমাদের লাইনের গ্যাসটা কাট করা, তা হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে দুপুর আর রান্নাটা শেষ করতে পারি নাই। তো মাগরিবের আগে গ্যাসটা পুরানোর পরে, তো আধা ঘন্টা সময় ছিল মাগরিবের আগে, তো তখন কিন্তু আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। মাগরিবের আগে কিন্তু মাংসটা আস্তে জালে আমি বসিয়ে রাখছি, কেননা এই তো মোহরমের রোজা রাখার কারণে আমি আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করি নাই। তবে এর মধ্যে ঝোলটা আমি শুকিয়ে নিছি। ইফতার করার পর নামাজ কালাম পড়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে দিই এখন চলে আসলাম। এই তো সামান্য একটু কড়ার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি আবারও। দেওয়ার পর আমি দেখুন এই যে কেমন শুকনো শুকনো করে এটাকে সিদ্ধ করার পর একদম শুকিয়ে নিছি পুরো মশলা সহ। এরপর তেল দিয়ে কড়ার মধ্যে আলাদাভাবে একটু ভেজে নিচ্ছি, কেননা আমি আপনাদের সাথে বলছি যে এটা সহজ পদ্ধতিতে আমি কালো ভুনা করব। এটা আপনারা দেখেই বুঝতেছেন, এই যে জুম করো, এটা খুবই, এই তো দেখুন আমি কিন্তু ভাজা মাত্র শুরু করছি, এর মধ্যে কিন্তু এটা কালো কালো হয়ে আসছে। তারপরও তাড়াতাড়ি আরও কালো হওয়ার জন্য আমি এভাবে তেলের মধ্যে আরও ভালো করে এটা একটু কালো কালো করে নেব। তবে অনবরত কিন্তু নাড়তে হবে, নাইলে কিন্তু এটা মশলা পুড়ে গেলে একটু তিতার ভাব এসে যাবে। তো এটা কিন্তু তেলের মাধ্যমে এভাবে নাড়তে নাড়তে একটু কালো কালো হয়ে যাবে। একদম মাঝারি আঁচ থেকে আরও কম আঁচে রেখে রেখে এভাবে আমি অনবরত নেড়ে নেড়ে দেখুন কত সুন্দর কালা ভুনাটা করে নিলাম। মাশাআল্লাহ দেখতে কেমন লোভনীয় লাগতেছে। তা বন্ধুরা আপনারাই দেখে বুঝতেছেন, এই তো দেখুন কেমন হয়েছে। তো এখন এখানে যেহেতু তেলটা বেশি হয়ে গেছে, তো আমি এখান থেকে তেলটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা। এই তেলটা দিয়ে আপনারা যদি যাদের খাওয়ার ইচ্ছা থাকে তারা কিন্তু ভাতের সাথেও মেখে খেতে পারেন, খুবই মজা লাগবে। তবে বেশি তেল খাওয়াটাও ভালো না, তাই আমি আলাদা একটা বাটিতে তেলগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু আমার যেটা কালা ভুনা করার ওটা তো হয়ে গেছে, এখন তেলটা সরিয়ে ফেলতেছি।
তো বন্ধুরা এইভাবে যদি আপনারা করেন দেখবেন আমরা তো ছোটোবেলার থেকে আমার আম্মারা দেখতাম এরকম, তখন তো ফ্রিজ ছিল না বিদায় গরু জবাই করলে কোরবানির সময় তো অনেক অনেক মাংস থাকতো, তখন কি করতো বেশি বেশি করে এভাবে বড় বড় টুকরো করে সব ধরনের মাংসের মশলা দিয়ে তো সিদ্ধ করে তারপর ধরেন ডেলি এইভাবে তেলের মধ্যে অথবা গরুর চর্বি দিয়ে এইভাবে ডেলি 2বার 3বার একটু একটু করে গরম করতে করতে এটা একদম কালো ভুনার মতো এরকম হয়ে যেত, একটু ভিতরে নরম থাকতো উপরে শক্ত শক্ত হয়ে যেত এই ধরনের। যেহেতু তখন ফ্রিজ ছিল না তাই আমরা ওই যে মা বাবা খাবাই আসছে সেই জন্য এখন প্রতি বছর কোরবান হলে কোরবান দিতে পারলো না দিতে পারলো মাংস থাকলে কি করি এভাবে 10-15 টুকরা হলো আমি কাবাবের মতো করি, মানে এটাকে আমরা কোয়াব বলি চট্টগ্রাম ভাষায়। এইভাবে সুন্দর করে কালো ভুনাটা করলে ভীষণ ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা একবার হলো আপনারা করে দেখবেন। এগুলো কিন্তু কেমনভাবে সিদ্ধ হয়েছে সবগুলো মাংসের গুঁড়ো দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন সব মাংসের টুকরো ভেঙে গেছে, এমনভাবে সিদ্ধটা করে নিছি। তো হাতে সময় থাকলে বেশির থাকলে এগুলো কি করে এভাবে জাল দিতে দিতে মানে ডেলি 2বার 1বার করে জাল করলে এটা কিন্তু একদম প্রপারলি হয়। তো আমি তো যেহেতু আপনাদেরকে একদিনেই সব কিছু দেখাইছি, খুবই দ্রুতভাবে খুবই সহজভাবে কিভাবে করতে হয় দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার আজকের এই কুরবানি মাংসের কালো ভুনাটা আপনাদের কেমন লাগলো আমি জানি না বন্ধুরা। এই মশলাটাগুলো খুবই মজার খুবই স্বাদের, এগুলো আপনারা ভাত দিয়েও মেখে খেতে পারেন, তবে এগুলো রেখে দিলেও অন্য তরকারির সাথেও ব্যবহার করতে পারবেন, যেমন পটল রান্না আলু রান্না বা অন্যান্য কিছুর সাথে যার যেভাবে ইচ্ছা হয় সেভাবেও করে খেতে পারবেন। একটা বাটির মধ্যে কিন্তু তুলে নিচ্ছি, আগে ছোট পিসগুলো তুলে নিলাম, তো এখন বড়গুলো তুলে নিচ্ছি। আপনারাই দেখছেন আমি কত বড় বড় টুকরাগুলো দিলাম, এখন কতটুকু হয়ে গেছে। তো এই ধরনের এই যে কালো ভুনা করতে গেলে কিন্তু এভাবে হয়, বড় দিলে ছোট ছোট হয়ে যায়, খুবই ভালো লাগে। দেখুন এটা কিন্তু অনেক বড় পিস ছিল, এটা একটু চর্বি ধরনের, দেখুন কেমন তুলতুল করতেছে, খুবই সুন্দর। তো বন্ধুরা দেখুন একটা বাটিতে নিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি, কেমন লাগতেছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো লাগলে আপনারা এইভাবে করে দেখবেন। এটা কিন্তু পুরা মনে করবেন না, এই যে কালারটা এখন সম্পূর্ণ আসছে এটাই অরিজিনাল কালার, খুবই ভালো লাগতেছে, শক্ত শক্ত লাগতেছে কিন্তু ভিতরে একদম নরম তুলতুলে। এই তো দেখুন এই যে দেখুন ভেঙে গেছে, তারপরেও দেখিয়ে দিলাম, আমার কিন্তু হাতটাই পুড়ে যাচ্ছে এরকম। তো বন্ধুরা আপনারাই বলুন আজকের এই কোরবানি মাংসের কালা ভুনাটা আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন, আমার রান্নাগুলোর সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।